जय हिंद बंधुरा, वेलकम टू आवर न्यू ब्लॉग, वेलकम फ्रॉम आवर न्यू কান্ট্রি। পেছনে মার্কেটটা দেখে বা পেছনে লোকজন দেখে হয়তো আন্দাজ করতে পারছেন আমি কোথায় আছি। হ্যাঁ, ইথিওপিয়া থেকে আমরা ইজিপ্ট চলে এসেছি। এখন আমরা রয়েছি ইজিপ্টের ক্যাপিটাল সিটি কায়রোতে। এসেছি খান খালিলি স্ট্রিটে। আমরা সকালে এসেছিলাম, সকালবেলা থেকে ঘুমিয়ে সন্ধ্যাবেলা খান খালিলি স্ট্রিট এক্সপ্লোর করতে এসেছি। তো ইয়া ইন্ডিয়া শাহরুখ খান সব ওকে ওকে যেটা এখন এসে লোকাল ট্রান্সপোর্ট এই মেট্রো করে এসে আমরা ঘুরতে এসেছি। হেলিওপলিসের কাছে আমরা রয়েছি। আজকে আমাদের আর কোনো প্ল্যান নেই, আপাতত এটাই প্ল্যান। তো আপাতত খান খালিলি স্ট্রিট এক্সপ্লোর করছি। অসাধারণ জায়গা, অসাধারণ মানুষজন এখানকার, এবং জানি না ইন্ডিয়ানদেরকে এখানে কিছু আলাদাই রেসপেক্ট দেওয়া হয় এবং আলাদাই ফ্রেন্ডলি হয়ে যায় লোক ইন্ডিয়ান ভাবলে। আমরা খাবার খেতে যাচ্ছি খাবার দোকানে, সেখানে দাম পর্যন্ত নিচ্ছে না আমাদেরকে। দেখাবো আপনাদেরকে লাইভ জিনিসগুলো। আপাতত আপনাদেরকে দেখাই এখানকার সব থেকে ক্রাউডেড, সব থেকে সুন্দর জায়গা খান খালিলি স্ট্রিট। Coffee drink? Not now. Shish kebab, chicken. Later. Coming back. Oh, coming back. So এই আমরা হাঁটছি খান খালিলি স্ট্রিটের বিজি এরিয়া দিয়ে। এখানে রেস্টুরেন্ট এই জায়গাটা পুরোটা, এবং এখানে একটা খুব সুন্দর মস্ক রয়েছে। এই যে মস্ক এরিয়া, এটা একটা সামনে, এটা কিন্তু ওল্ড কায়রো এবং বেশ জমজমাট, মানে আমাদের ধর্মতলার মতো বেশ জমজমাট এরিয়া এটা। এবং অনেক লোক, অনেক খাবারের অপশান রয়েছে, অনেক দোকান রয়েছে, বাট এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বার্গেনিং চলে। মানে আমার একটা 400 পাউন্ড বলছিল একটা সুভেনিয়ার, আমি 50 পাউন্ড বলেছিলাম এবং ও লাস্টে 100 পাউন্ডে রাজি হয়ে গেছে। এবং বেশ কিছু দোকান ঘুরে কিন্তু সুভেনিয়ার কেনা ভালো, সুভেনিয়ার কেনার জন্য কিন্তু বেস্ট জায়গা এটা। এই হলো খান খালিলি স্ট্রিট এরিয়া, ওল্ড কায়রোর বিখ্যাত জায়গা কিন্তু এটা। এবং এখানে অনেক ইজিপশিয়ান রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর সুন্দর খাবারের দোকান রয়েছে, এবং এখানে আসলে কিন্তু ইজিপশিয়ান চা ট্রাই করতে পারেন। খুব সুন্দর কিন্তু এখানে ইজিপশিয়ান চা খেতে। সো ফাইনালি আমাদের এইবার ঘুরতে ঘুরতে খিদে পেয়েছিল, একটা রেস্টুরেন্টে কাবাবের গন্ধ শুনে চলে আসলাম। খুব সুন্দর কাবাবের গন্ধ ছাড়ছিল এখানে। চিকেন কাবাব ট্রাই করছি এখানকার, 95 ইজিপশিয়ান পাউন্ড প্রাইস, বাট এখানে কোয়ান্টিটি কিন্তু কম। সঙ্গে ব্রেড দেয়, ইয়োগার্ট আছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। আমাদের খাবার এসছে, এটা চিকেন কাবাব আছে এখানে, আর এই ব্রেড ইজিপশিয়ান ব্রেড, এটা জানি না স্যালাড আই গেস। এটা তো কোনো মানে ওই ইয়োগার্ট টাইপের কিছু বা মিন্ট চাটনি টাইপের কিছু। তো আপাতত এখান থেকে খাবার শেষ করে আরও হাঁটাহাঁটি শুরু করবো, কিছু সুভেনিয়ার কিনতে হবে। খান খালিলি স্ট্রিটকে কিন্তু মিশরের মধ্যে শপিং প্যারাডাইজ বলা যেতে পারে, এবং খান খালিলি স্ট্রিট অবস্থিত ওল্ড কায়রোতে। আপনারা কায়রো শহরের যে কোনো জায়গা থেকেই মেট্রো ধরে খান খালিলি স্ট্রিটে আসতে পারেন। খান খালিলি স্ট্রিটের নিয়ারেস্ট মেট্রো স্টেশনের নাম আটাবা, এবং কায়রো আসলে খান খালিলি স্ট্রিট কিন্তু মাস্ট ভিজিট প্লেস। তো ফাইনালি খান খালিলি স্ট্রিট থেকে ফিরলাম আমরা, একটা ট্যাক্সিতে ফিরলাম, বাট ভিন্টেজ কার কিন্তু, মানে সে ফিয়েট গাড়ির, পুরোনো যে ফিয়েট গাড়িগুলো থাকে ওরকম একটা ট্যাক্সিতে একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে ফিরলাম। অ্যাকচুয়ালি পারফিউম কিন্তু প্রথম আবিষ্কার হয় ইজিপ্টে, এবং এখানে পারফিউম আমাদের টাকা অনুযায়ী খুবই সস্তা এখানে। মানে অয়েল বেসড পারফিউম, টোটালি 100% অয়েল বেসড পারফিউম এখানে কিন্তু 150-200 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমরা নিয়েছি এবং শপিং করলাম অনেক করে, এখন হোটেলে ফিরছি। তো এই যে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হেলিওপলিস মেট্রো স্টেশন। একদম এখানেই আমাদের হোটেল, সিজার প্যালেস বলে, এখানেই রয়েছি আজ রাতে। এই আমার পেছনে মেট্রো স্টেশন। অ্যাকচুয়ালি এটা কিন্তু নিউ কায়রো, এবং নিউ কায়রো সিটি কিন্তু খুব মডার্ন। এখানে কিছু জায়গাতে নাইট ক্লাবস আছে, বাট সেগুলো সব রুফটপে, একদম ওপেন নয়। এবং রাত্রিরে কিন্তু সারা রাত এখানে সমস্ত সব খোলা থাকে, সে খাবারের জন্য হোক কি সুপার মার্কেট, সব কিছু খোলা থাকে। জয় হিন্দ বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুয়েজ সিটি। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি সুয়েজ খাল দেখতে কায়রো থেকে। ধারি স্কোয়ার থেকে একটা উবেরে করে আমরা যাচ্ছি সুয়েজ খাল দেখতে, এবং আইন সোকনা বলে এখানে একটা সুন্দর বিচ আছে রেড সিতে। তো সেই জায়গাটায় দুটোই আমরা এখন আপাতত দেখতে যাচ্ছি। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো সুয়েজ সিটি, সুয়েজ খাল এবং রেড সি, লোহিত সাগর। মিশরে কিন্তু রাস্তাঘাট অসাধারণ, মানে 6 লেনের রাস্তা এক সাইডে, আর এক সাইড 6 লেন। রাস্তাঘাট কিন্তু এখানে খুব সুন্দর। তো সুয়েজ সিটিটাও কিন্তু বেশ ক্লিন এবং পরিষ্কার। দেখাই এবার সুয়েজ সিটি। এই আমরা যাচ্ছি এখন সুয়েজ সিটি দিয়ে।
চারপাশে বেশ বিল্ডিংস এবং রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর রাস্তা কিন্তু এইখানে। এই সাইডে প্রচণ্ড রোদ, একটাই সমস্যা যে দিনের বেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে এখানে। গাড়িতে এসি আছে বলে ঠিক আছে, বাইরে বেরোলে কিন্তু খুব অবস্থা খারাপ হচ্ছে। মিশরের উত্তর পূর্বে অবস্থিত সুয়েজ গভর্নরেটের ক্যাপিটাল হলো এই সুয়েজ সিটি। সুয়েজ কিন্তু বিখ্যাত একটি বন্দর শহর এবং সুয়েজ শহর বিখ্যাত হচ্ছে সুয়েজ খালের জন্য। সুয়েজ খাল কিন্তু হলো খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার মাধ্যমে এশিয়া এবং ইউরোপের মধ্যে জলপথে যোগাযোগ স্থাপন করা হয়। লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার জন্য সমস্ত পণ্যবাহী জাহাজে কিন্তু এই সুয়েজ খালের ব্যবহার করে থাকে। সেজন্য সুয়েজ কিন্তু খুবই সিকিউরড একটা জায়গা এবং সুয়েজ শহরও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সো ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পরে সুয়েজ ক্যানালের পাশ দিয়েই আমরা হাঁটছিলাম, বাট ফাইনালি সুয়েজ ক্যানালের একদম পাড়ে আসতে পেরেছি। এটা একটা ক্যাফে, আর এই যে সামনে যে ছোট্ট ন্যারো খালটা দেখছেন, এটাই কিন্তু হচ্ছে সুয়েজ খাল অ্যাকচুয়ালি। এবং দূরে একটা জাহাজও আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, একটু জুম করে দেখাই। এই দেখুন সুয়েজ খালে একটা জাহাজ কিন্তু অলরেডি এখান থেকে আসছে, এবং এটা একটা ক্যাফে। তো বেশ সুন্দর জায়গাটা কিন্তু। ফাইনালি সুয়েজ খালটাও কিন্তু আমাদের এই ট্রিপে দেখা হলো। মিশরে এসে সুয়েজে কিন্তু কেউ ঘুরতে আসে না খুব একটা। এরপর এখানে একটা বিচ আছে রেড সিতে, সেখানেও যাবো আমরা এরপরে। দেখুন সুয়েজ খাল দিয়ে কিন্তু এই একটা ছোট্ট জাহাজ আসছে, খালি যদিও। ছোট্ট জাহাজ কি এটা, মানে মাল নিয়ে আসার জন্যই কিছু হয়তো। এই যে দেখুন এটা আসছে। আর এই সরু জায়গাটা, এইটাই কিন্তু সুয়েজ খাল, মানে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর যাওয়ার জন্য। এবং সুয়েজ খাল আরও ভালো দেখা যায় এইখানে ইজিপ্টে ইসমাইলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে কিন্তু আরও ভালো ভিউ পাওয়া যায় সুয়েজ খালের। বাট পাশে যেতে দেয় না কাউকে, এবং এখানে কিন্তু সিকিউরিটি খুব হাই, মানে যেহেতু এই ক্যাফেটাতে আমরা ছিলাম। ওকে, এখানে এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজমের একটা অফিসও আছে কিন্তু এখানে, ইজিপশিয়ান গভর্নমেন্ট। ওকে, উই ক্যান গো। তো এখান থেকে আমরা এখন যাব আইন সোকনা বিচে। এই যে সুয়েজ খাল, এটা কিন্তু বাংলা ইউটিউবে এটাও কিন্তু প্রথমবার। এর আগে কিন্তু বাংলা ইউটিউবে কেউ সুয়েজ খাল দেখায়নি, মানে ট্রাভেল ব্লগিংয়ের ক্ষেত্রে বলছি। বাট জায়গাটা কিন্তু অসাধারণ। ইজিপ্টে আসলে এটা জাস্ট 1.5 ঘন্টা ড্রাইভ ইজিপ্ট, মানে কায়রো থেকে। ইজিপ্টে আসলে কিন্তু একবার সুয়েজ খালটা ঘুরে যেতে পারেন, খুব সুন্দর লাগবে কিন্তু জায়গাটা। আপাতত সুয়েজ খাল থেকে বেরিয়ে আমরা এখন যাব আইন সোকনা বিচ। আইন সোকনা বিচও কিন্তু খুব ফেমাস বিচ এখানকার, বাট খুব একটা বেশি লোক এখানে আসে না আইন সোকনা বিচে। তো আমরা যেহেতু সুয়েজে এসেছি অলরেডি, এবং ওটা সুয়েজ গভর্নরেটের মধ্যেই পড়ে, তো সুয়েজে যখন এসেছি আমরা আইন সোকনা বিচটা একবার দেখেই যাই। তো এখন যাব আইন সোকনা বিচে। আমরা কিন্তু যাচ্ছি সুয়েজ সিটির ভেতর দিয়ে, এবং শহরটা দেখুন, আমার মনে হয় পুরো মিশরের সবথেকে ক্লিনেস্ট এবং মানে সুন্দর শহর কিন্তু এটা একটা। জানি না, হুরগাদাও শুনেছি খুব সুন্দর, বাট এখানে বিল্ডিং এবং রাস্তাঘাট কিন্তু অসাধারণ। সো ফাইনালি আমরা এসছি আইন সোকনা বলে যে জায়গাটা বলছিলাম তার কাছে। বেসিক্যালি এটা অতটাও টুরিস্টিক স্পট নয় এই জায়গাটা। এখানে স্যান্ড বিচ জায়গাটার নাম। তো এই হলো বিচ, বাট সন্ধে হয়ে গেছে যে কারণে প্রবলেম হচ্ছে। বাট সন্ধেবেলাতেও একটা অসাধারণ জিনিস দেখছি। এই দেখুন ওপরে চাঁদের আলো, আর জলের ওপর চাঁদের আলোটা রিফ্লেক্ট হচ্ছে, মানে অসাধারণ লাগছে কিন্তু জিনিসটা। ক্যামেরাতে হয়তো অত ভালো ক্যাপচার করা যাচ্ছে না, দিনের বেলা আসলে আরও ভালো লাগতো। বাট এটা কিন্তু একদমই টুরিস্টিক স্পট নয়, এবং একদমই খুব বেশি টুরিস্ট এখানে নেই। যে কজনকে দেখছি সবাই লোকাল, বাট বেশ বড় বড় এখানে রিসর্ট রয়েছে। সবাই মেনলি রেড সি দেখতে হুরগাদা অথবা হুরগাদাটাই বেশি যায় লোকে। তো যাই হোক, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। কায়রো থেকে একদম সামনে, 2 ঘন্টার ডিস্টেন্স মাত্র আইন সোকনা। হয়তো দেখি দিনের বেলায় যদি আমাদের সময় থাকে হাতে, হয়তো একবার আসতেও পারি এখানে। এই হলো বিচ। মিশর ভ্রমণে গিয়ে যারা সময়ের অভাবের জন্য হুরগাদা বা শারমাল শেখে যেতে পারবেন না, তাদের জন্য লোহিত সাগর এবং বিচ এক্সপিরিয়েন্স করার জন্য
আইন সোখনা বিচ কিন্তু খুব অসাধারণ একটি জায়গা। কায়রো থেকে মাত্র 130 কিলোমিটার দূরে এই বিচটি অবস্থিত। কায়রো থেকে বাস অথবা উবের অথবা কারিম বুক করে আপনারা কিন্তু মাত্র 2 ঘন্টা জার্নি করে এই বিচে এসে ডে ট্রিপ করে আবার সেম ডেতে কায়রো ফেরত যেতে পারেন। বিচ থেকে বেরিয়ে আমরা এখন এসেছি, এটা একটা ছোট্ট, এরা বলছে তো গ্রাম, বাট আমি জানি না এটা কী ধরনের গ্রাম। যথেষ্ট মানে বড় বড় হাউজিং টাইপের লাগলো আমাদের মানে ইন্ডিয়ার। তো এখানে কিছু সি ফুড ট্রাই করতে এসেছি। আকাবাতেও রেড সির মাছ খেয়েছিলাম লোহিত সাগরের, বাট ওটা খুব ভালো ছিল খেতে। এখানে গ্রিল হচ্ছে, মাছ নিচ্ছি না, চিংড়ি নিচ্ছি এখানে। আর এখানে পিৎজা পাওয়া যাচ্ছে, পিৎজা নিচ্ছি। তো এই হলো পিৎজা, টুনা আছে, ল্যাম্বের মিট আছে আর চিকেন আছে এর মধ্যে। এগুলোর দাম হচ্ছে 40 পাউন্ড, মানে আমাদের কিন্তু অলমোস্ট 110 টাকা। এগুলো ভেজ পিৎজা। এইগুলো এখানে বেকারি কিন্তু অনেক আছে, অনেক বেকড আইটেম পাওয়া যায় এখানে। ওইদিকে তৈরি হচ্ছে কিছু। আর এখানে আমাদের মাছ, এই যে এখানে মাছ গ্রিল হচ্ছে, এই যে দেখুন মাছ গ্রিল হচ্ছে এখানে। সো ফাইনালি আমাদের আজকের সুয়েজ ট্রিপ রেল সোখনা বিচ ট্রিপ কমপ্লিট করলাম আমরা। প্রবলেমটা একটা রেড সি দেখলাম রাত্রির বেলায়। এখন বসে আছি গো বাসে, 11:30টার বাস ছিল, কালকে সকালে আমরা লাকজার পৌঁছাবো। তো এখন আপাতত এই ব্লগটাকে এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগ জানাবেন। কালকে থেকে আমরা দেখবো অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান কালচার, সেই পুরনো মিশর সভ্যতা। তো ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।